فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ৮ই মুহররম ১৪৪৭ হিজরি অর্থাৎ মুহররম মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার ঘোষণা আমরা গত জুমায় দিয়েছিলাম, অর্থাৎ কারবালা ট্র্যাজেডি এবং একটা নিরপেক্ষ ইতিহাস। নিরপেক্ষ ইতিহাস এই জন্য বললাম যে অনেকে এই ঘটনা বিভিন্নভাবে উপস্থাপন করে। কেউ কেউ এই ঘটনা এমনভাবে বর্ণনা করে যেখানে ইয়াজিদকে দুধের দোয়া তুলসী পাতা বানানো হয়, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বানানো হয়। মানে বিভিন্ন ঘটনার লোকজন এই ঘটনাকে বিভিন্নভাবে উপস্থাপন করে। আমরা একেবারে নিরপেক্ষভাবে বিভিন্ন ইতিহাসের কিতাব থেকে রেফারেন্স সহ এই ঘটনা উপস্থাপন করব। সম্মানিত উপস্থিতি, তো 10শে মুহররম ইয়াউমে আশুরা আসন্ন। এই আশুরা শব্দটির উৎপত্তি মূলত আরবি আশারা শব্দ থেকে। আরবি আশারা শব্দের অর্থ কি? 10, আর আশুরা শব্দের অর্থ হচ্ছে দশক। শরীয়তের পরিভাষায় মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা তথা আশুরার দিবস বলা হয়। ইসলাম ধর্মের আবির্ভাবের অনেক আগ থেকেই এই দিনটা বিশেষ ফজিলত এবং মর্যাদাপূর্ণ। গত জুমায় বলেছিলাম এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত অর্থাৎ বনী ইসরাইল সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে রক্ষা করে এবং ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে ধ্বংস করে। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের অনেক জাতিকে ক্ষমা করেছে। এছাড়াও এই দিনের আরও একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে এই কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। ঘটনা বিস্তারিত জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক পিছনে। এর আগে আপনাদেরকে বলে রাখছি, অতীতে আমরা অনেকবার কারবালার ঘটনা শুনেছি, বক্তাও কেটেছে, আমাদেরকেও কাঁদিয়েছে। এই কারবালার ঘটনা শোনার পর যখন বাসায় গিয়েছি, ব্যাস সব শেষ। এখান থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি না। এখন একজনের জীবনের করুণ কাহিনী শুনে আপনার চোখের পানি ফেললে কোনো লাভ হবে? বলেন তো।
আমার দুঃখের কথা বললাম, আপনি চোখের পানি ফেললেন, কোনো লাভ হবে? আপনি যদি আপনার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলেন, তাহলে আপনার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এজন্য আবেগে পড়ে ঘটনা শুনে শুধুমাত্র চোখের পানি ফেললে চলবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গঠন করে। রাসূলের যুগ থেকে কেন টানলাম, তার সামনে এগুলোই বুঝতে পারবেন যে খলিফা নির্বাচনের পদ্ধতি কি, কোন পদ্ধতিতে খোলাফায়ে রাশিদিনের খলিফা নির্বাচিত হয়েছে, আর ইয়াজিদ কোন পদ্ধতিতে আমির নির্বাচিত হয়েছে। তো 622 খ্রিস্টাব্দে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন যে রাষ্ট্রের প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ, প্রেসিডেন্ট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সংবিধান হলো কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন। এছাড়াও রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে কোরআন সুন্নাহের আলোকে তিনি 53টি ধারা সম্মিলিত একটা সংবিধান তৈরি করলেন, যার নাম কি? মদিনা সনদ। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করতে কিছু আইন কানুন নিয়ম নীতি লাগবে, আর সেটা লিখিত আকারে থাকতে হবে। ফর্মুলার যিনি জনক, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আধুনিক রাষ্ট্রের রূপকার আপনি যাকে ইচ্ছা তাকে বলতে পারবেন না। অ্যাজ এ মুসলমান হিসাবে আমাদের কাছে আধুনিক রাষ্ট্রের রূপকার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন কিছু করেছেন যা ইতিপূর্বে কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী করে দেখাতে পারেনি। তিনি খিলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করলেন। তার পূর্বে আরবের শাসন ব্যবস্থা ছিল অঞ্চল ভিত্তিক, গোত্র ভিত্তিক বা কাবিলা ভিত্তিক, অর্থাৎ সমগ্র আরবের কোথাও কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, যার ফলে এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ, মারামারি লেগেই থাকত। তিনি খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করলেন, যার ফলে এই অশান্ত সমাজ শান্ত হলো। অশান্তির দাবা হলে পুরো সমাজের মধ্য দিয়ে শান্তি, স্বস্তির সুবাতাস প্রবাহিত হতে লাগলো। 622 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 10 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্র পরিচালনা করেন। 632 খ্রিস্টাব্দে 11 হিজরি মোতাবেক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরে বা ইন্তেকালের আগে তিনি ইসলামী রাষ্ট্রের জন্য কোনো প্রকার খলিফা বা প্রতিনিধি মনোনীত করে যাননি। তার ওফাতের পর মক্কা মদিনা বাদে সমগ্র আরবে ধর্মত্যাগের হিড়িক পড়ে। মুসলিম যাকাত আদায় করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, কিছু সংখ্যক ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে। তো ইসলামের এই দুর্দিনে খেলাফতের দায়িত্ব আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। জনগণ বিশিষ্ট সাহাবা কেরামদের সঙ্গে পরামর্শ করে তাকে খলিফা বানান, অর্থাৎ তিনি সর্বপ্রথম গণতান্ত্রিক খলিফা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর এই সব বিদ্রোহ শক্ত হস্তে দমন করেন। তিনি 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত মোট 2 বছর 5 মাস 2.5 বছর এই ইসলামী রাষ্ট্রের খলিফা ছিলেন। তার ওফাতের পূর্বে তিনি বিশিষ্ট সাহাবী এবং জনগণের সঙ্গে পরামর্শ করে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নির্বাচন করলেন, মনোনয়ন দিলেন। 13 হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। 13 হিজরি থেকে শুরু করে 23 হিজরি পর্যন্ত মোট 10 বছর 6 মাস অত্যন্ত দক্ষ হস্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিলাফত পরিচালনা করেন। তার শাসনকালকে বলা হয় ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পূর্বে কোনো প্রকার খলিফা বা উত্তরাধিকার মনোনীত করে যাননি। তবে তিনি 6 সদস্য বিশিষ্ট একটা বোর্ড, নির্বাচন কমিশন বা পরামর্শ কমিটি গঠন করে দিয়েছিলেন। তারা হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে বললেন যে আমার ইন্তেকালের পর তোমরা জনগণের সঙ্গে পরামর্শ করে নিজেদের মধ্য থেকে অথবা কোনো ন্যায়পরায়ণ তাকওয়াবান ব্যক্তিকে খলিফা বানাবে। যদি এমন হয় যে তোমাদের ভোট 3-3 সমান, অর্থাৎ 6 জন, তো মানে একজন
তিনজন, আরেকজনের পক্ষে তিনজন, তাহলে সপ্তম ভোটার হিসাবে আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ আমার পুত্র ভোটার হতে পারবে, কিন্তু কোনো ক্রমে আমার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর যেন খলিফা হতে না পারে। সুবহানাল্লাহ বলেন। দেখেন তিনি কতটা স্বচ্ছতা বজায় রাখলেন। তিনি কিন্তু চাইলে তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমরকে খলিফা হিসাবে মনোনয়ন দিতে পারতেন, ঠিক কিনা? তিনি কি দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কঠোর, তার উপর যেন কোনো প্রকার অভিযোগের তীর না, সেই জন্য তিনি তার পুত্রকে কি করলেন না, খলিফা মনোনয়ন দিলেন না। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার যোগ্যতা কিন্তু কম নয়। হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে তার অবস্থান কত আপনারা জানেন? দ্বিতীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পর তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তো যাই হোক, এই ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর জনগণের সঙ্গে তারা পরামর্শ করে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করলেন। 24 হিজরি থেকে শুরু করে 35 হিজরি পর্যন্ত 11 বছর 11 মাস হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফত পরিচালনা করেন, অর্থাৎ প্রায় 12 বছর। তার এই 12 বছরের শাসন ব্যবস্থার মধ্যে প্রথম 6 বছর ছিল শান্তিপূর্ণ, পরবর্তী 6 বছর ছিল গোলযোগপূর্ণ। মূলত ইসলামের সূচনা লগ্ন থেকে কিছু সংখ্যক মুনাফিক ইসলামকে ধ্বংস করার জন্য এর ভিতরে অনুপ্রবেশ করে, যেটা রাসূলের যুগে ছিল, সাহাবা কেরামদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, এখনো আছে না নাই? মূলত ইসলামের ভিতর থেকে ইসলামকে ধ্বংস করার জন্য তারা মুখোশ করে নানান রকম ষড়যন্ত্র সৃষ্টি করে। তো 35 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াতরত অবস্থায় বিদ্রোহীদের হাতে শহীদ হন। তার আমাদের পর মক্কা, মদিনা এবং কুফার লোকজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানান। অন্যদিকে সিরিয়ার লোকজন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে দাবি করতে থাকেন। তো যাই হোক, এই খিলাফতকে কেন্দ্র করে এক পর্যায়ে একটা যুদ্ধ সংঘটিত হয়, তার নাম কি? সিফিনের যুদ্ধ। তো এই সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই বিজয় অর্জন করবে, তখনই বিশিষ্ট কূটনীতিক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে শাম বাহিনী তারা বর্ষার আগের মধ্যে কোরআন বাঁধে এবং বলে যে কোরআনই আমাদের মধ্যে ফয়সালা করবে কে হবে পরবর্তী খলিফা। তখন দমাতুল জন্দল নামক একটা জায়গায় মীমাংসা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যান। সেখানে একটা মীমাংসা হয়। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের প্রায় 11 থেকে 13,000 সৈন্যের একটা দল ত্যাগ করে, তারা বের হয়ে যায়। তাদেরকে বলা হয় খারিজি। খারাজা এক শব্দের অর্থ কি? বের হওয়া। এরা মূলত ছিল আপনার ইহুদি বা মুনাফিকদের মদতপুষ্ট। এরা পরবর্তীতে এই 4 জনকেই কাফের ঘোষণা করে এবং 4 জনকেই হত্যা করা নিজেদের জন্য ওয়াজিব মনে করে। তো যাই হোক, 35 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত এই 4.5 বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফত পরিচালনা করেন। একদিন তারা এই 4 জনকেই হত্যার জন্য টার্গেট করে, কিন্তু সৌভাগ্যক্রমে ওই দিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাননি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার জায়গায় অন্য একজন গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাওয়ার পথে তাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর মক্কা, মদিনা এবং কুফার লোকজন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানান। অন্যদিকে আবার সিরিয়ার লোকজন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে খিলাফতের দাবি করে। প্রকৃতপক্ষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন উঁচু মানের সংগঠক এবং দক্ষ রাজনীতিবিদ। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে তাকে বলে গিয়েছিলেন যে আমার ওফাতের পর যদি খিলাফতকে কেন্দ্র করে কোনো প্রকার যুদ্ধ সংঘটিত হয় বা কোনো প্রকার খারাপ অবস্থা সৃষ্টি হয়, তুমি মুয়াবিয়ার হাতে বায়াত দিবে, কারণ সে রাজনৈতিকভাবে অনেকটা দক্ষ। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত নিয়ে খিলাফত তার হাতে হস্তান্তর করলেন যে আপনি আমার চেয়ে অধিক যোগ্য, আপনি পরবর্তী খলিফা হন। ব্যাস, সমস্যার সমাধান। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি থেকে শুরু করে 60 হিজরি পর্যন্ত 20 বছর অত্যন্ত শক্ত হাতে দক্ষভাবে এই খেলাফত পরিচালনা করলেন। অনেক ঐতিহাসিক বলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় শাসন ব্যবস্থা ছিল অনেকটা ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। তার সময়ে আপনার মরক্কো, সুদান, পর্তুগাল, চায়না সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল ইসলামের পতাকা তলে আসে।
তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শেষ বয়সে উপনীত হন, তখন তিনি চিন্তা করলেন, এই যে এত বড় একটা ইসলামী সাম্রাজ্য, আমার ইন্তেকালের পর যদি মক্কা থেকে একজন, মদিনা থেকে একজন, কুফা থেকে একজন, সিরিয়া থেকে একজন দাঁড়িয়ে যায়, খিলাফতকে কেন্দ্র করে একটা গুজবপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে। এত বিশাল বড় একটা সাম্রাজ্য, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক কিনা? তখন তিনি ভাবলেন যে আমি একজন উত্তরাধিকার মনোনীত করে যাই। এখন স্বাভাবিকভাবে একজন রাজা যখন উত্তরাধিকার মনোনীত করতে চায়, তখন সে জনগণের সঙ্গে পরামর্শ করলে জনগণ কি বলবে বলেন তো? হ্যাঁ, জনগণ তো তেলবাস, তারা বলবে যে আপনার পুত্র ইয়াজিদ আছে, তাকে মানান। এখন যদি আমাদের বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন, বাংলাদেশের নিয়ম কি? প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এখন যে সাবেক দুজন প্রধানমন্ত্রী, তাদের ছেলে যদি প্রধানমন্ত্রী পদে ক্ষমতায় লড়ে, আর সাধারণ একজন সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ প্রার্থী যদি দাঁড়ায়, সমস্ত তেলবাস মানুষ ভোট দিবে কাকে? মানে আমাদের মস্তিষ্কের ভিতরে এটা সেটেল হয়ে গিয়েছে যে নেতার পর পরবর্তী নেতা হবে তার ছেলে পেলে, ঠিক কিনা? তো যাই হোক, জনগণ বা বিশিষ্ট আমির উমারা তাদের খিলাফ, তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা বললো কার কথা? ইয়াজিদের কথা। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টার পূর্ণ সুরাহা করে যেতে পারে নাই, তিনি সবার হাত থেকে বায়াত নিতে পারে নাই। মনে রাখবেন, একজন খলিফা নির্বাচনের অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্বাচিত হয়েছিলেন? পূর্ববর্তী খলিফার মনোনয়ন ক্রমে, ঠিক কিনা? এখন পূর্ববর্তী খলিফা শুধুমাত্র মনোনয়ন দিলেই হবে না, জনগণের কাছ থেকে বায়াত নিতে হবে। জনগণ তাকে খলিফা হিসেবে কি করতে হবে? মানতে হবে, ঠিক কিনা? তো ইয়াজিদকে কিন্তু অনেকেই খলিফা হিসেবে মানে নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর সিরিয়ার লোকজন ইয়াজিদকে আমির হিসাবে মানলেও মক্কা, মদিনা, কুফা সহ অনেক জায়গার সাহাবা কেরাম, বড় বড় তাকওয়াবান লোক ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে নারাজ। কারণ তখন পর্যন্ত অনেক বড় বড় সাহাবা কেরাম জীবিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর জীবিত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আহলে বাইতের অনেক সদস্য জীবিত। এত সংখ্যক নেককার তাকওয়াবান লোক থাকতে ইয়াজিদের মতো একজন মানুষ কিভাবে খলিফা হয়? তো এই বিষয়টাকে অনেকে নেগেটিভভাবে উপস্থাপন করে। অনেকে বলে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি পক্ষপাতিত্ব করেছেন। সবাই বলে নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন উঁচু মানের সাহাবী, আর সাহাবা কেরামদের সম্পর্কে কোনো গালিগালাজ করা, তাদের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করার কোনো অথরিটি, কোনো যোগ্যতা আমার আপনার নাই। যেমন সহিহ বুখারী 3673 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু তাবা। রাসূল বলেন, ও আমার উম্মতের দল, তোমাদের মধ্যে কেউ যেন আমার সাহাবা কেরামদেরকে গালিগালাজ না করে। কারণ তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তারা এক মুদ পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তোমাদের হবে না। তাহলে বুঝেন সাহাবা কেরামদের সম্মান মর্যাদা কত উঁচু। এক মুদ মানে হচ্ছে 600 গ্রাম। এক মুদ মানে কয় গ্রাম? 600 গ্রাম। তো এখন আপনারা বলতে পারবেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনীত করলেন? তিনি মূলত পরিপূর্ণভাবে ইয়াজিদকে খলিফা বানান নাই, তিনি চিন্তা ভাবনা করেছিলেন, তিনি ইজতিহাদ করতেছিলেন, এমন অবস্থায় তার মৃত্যু হয়। ইজতিহাদ হচ্ছে শরীয়তের একটা সূক্ষ্ম বিষয়, মানে গবেষণা। ইজতিহাদের ব্যাপারে শরীয়তের উসুল বা মূলনীতি হচ্ছে সহিহ বুখারী 7352 নম্বর হাদিস। রাসূল বলেন, ইযা জাতাহাদাল হাকিমু ফাসাবা ফালাহু আজরানি ওয়া ইন আখতা ফালাহু আজরুন। অর্থাৎ যখন কোনো মুস্তাহিদ ইজতিহাদ করে, তার এই ইজতিহাদটা যদি সঠিক হয়, তার আমলনামায় 2টা সওয়াব দেওয়া হয়, আর যদি ভুল হয় তাহলে 1টা সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ইজতিহাদ ভুল করলে আবার সওয়াব কেন? বিষয়টা আপনাদেরকে আমাদের বর্তমান যুগের প্রেক্ষাপট দিয়ে বুঝাই। ধরেন আমি একজন ডাক্তার, আপনি একটা মুমূর্ষু রোগী আমার কাছে নিয়ে আসলেন, সে এখনো মারা যায় না, গুলি খেয়েছে। এখন আমি তার চিকিৎসা করতে গেলে সে যদি মারা যায়, এই জন্য কি আপনি আমাকে গ্রেফতার করতে পারবেন? আমাকে পুলিশ ধরতে পারবে? হ্যাঁ, যদি ডাক্তার অপারেশন করতে গেলে রোগী মারা গেলে সেই ডাক্তারকে গ্রেফতার করা হতো, তাহলে আমাদের দেশে কোনো ডাক্তারের জন্ম হতো? কারণ তার ইচ্ছা সৎ, সে সদ ইচ্ছা নিয়েও যদি ভুল ক্রমে ভুল হয়ে যায়, তাহলে কি তার কোনো দোষ আছে বলেন? হ্যাঁ, তো ইজতিহাদটা হচ্ছে শরীয়তের একটা সূক্ষ্ম বিষয়। আপনি যদি ভালো নিয়ত করতে গিয়ে ইজতিহাদ করেন, ভুল যদি হয়, এরপর আপনার আমলনামায় কি হবে?
যদি আপনার ভিতরে ইখলাস থাকে, আপনার উদ্দেশ্যটা কি হয়? সৎ হয়। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য ছিল সৎ, যে আমার পুত্র ইয়াজিদকে খলিফা দেওয়া যায় কিনা সেটা চিন্তা ভাবনা করলেন। কিসের জন্য? এই যে খিলাফতকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি এগুলো যেন না হয়। তো যাই হোক, সিরিয়ার লোকজন ইয়াজিদকে খলিফা হিসেবে মানলো, অন্যদিকে মক্কা মদিনার সহ অনেক জায়গার মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে নারাজ। তো তখন তারা এই কুফার কিছু জনগণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে চিঠি লিখতে লাগলেন। এই কুফা সম্পর্কে আপনাদের মনে রাখতে হবে, কারণ কুফা হচ্ছে কারবালার ঘটনার সেন্টার পয়েন্ট। এই কুফা ছিল ইরাকের একটা প্রদেশ, বিশাল বড় একটা প্রদেশ। তৎকালে তাদের পক্ষে বিপক্ষে অনেক কিছু বদলে যেত। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন যে, হে রাসূলের নাতি, আমরা চাই আপনি আমাদের পরবর্তী খলিফা হন, কারণ আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে নারাজ। এভাবে হাজার হাজার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে চিঠি লিখতে লাগলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এতগুলো মানুষ আমাকে উদ্দেশ্য করে চিঠি লিখছে, নিজের জন্য না হোক এই লোকগুলোর জন্য হলেও আমার সেখানে যাওয়া দরকার, ঠিক কিনা? তখন তিনি মদিনার বিশিষ্ট বড় বড় সাহাবী, তখন সাহাবীদের শেষ যুগ চলছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তাদের সঙ্গে পরামর্শ করলেন যে দেখুন, এই খিলাফতকে কেন্দ্র করে তো আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কুফার লোকজন আমাকে উদ্দেশ্য করে চিঠি লিখছে, তারা আমাকে খলিফা বানাতে চায়, আপনারা কি বলেন? তখন তারা বললেন যে না, আমরাও চাই আপনি পরবর্তী খলিফা হন, কারণ ইয়াজিদের চাইতে আপনার যোগ্যতা কি অনেক বেশি, সুতরাং আমরাও চাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি কুফায় যাই। তারা বললেন না, আমরাও চাই আপনি পরবর্তী খলিফা হন, কিন্তু আপনাকে কুফায় যাওয়ার পরামর্শ আমরা দিতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? তখন তারা বললেন, আল কুফা লা ইউফা, অর্থাৎ কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না। তারা আপনার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার সঙ্গেও করবে। তারা সকালবেলা বলে এক কথা, বিকালবেলা বলে আরেক কথা। তারা সকালবেলা যেটা বলে, বিকালবেলা সেটার উপর টিকে থাকতে পারে না। অর্থাৎ তাদের মধ্যে আবেগ বেশি, বিবেক কম। তাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ঈমানি শক্তি দুর্বল, ঠিক আমাদের বাঙালিদের মতো। আমাদের সামনে যখন কেউ হক কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, তখন আমরা নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, ঠিক ঠিক বলে বক্তাকে সামনের দিকে এগিয়ে দিই, ঠিক কিনা? কিন্তু যখন এই হক কথা বলার আলেম বিপদের মুখে পড়ে, তখন আমরা শিয়ালের মতো পেছন দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাই। কথা কি ভুল বললাম? বিভিন্ন ইসলামিক সভা সেমিনারে আপনারা দেখেন না, কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু যখনই প্রকৃত রূপ দেওয়ার সময় আসে তখন আমরা পিছিয়ে যাই। কথা কি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন না। সাহাবা কেরামদের পরামর্শ শুনে তিনি মদিনায় রয়ে গেলেন। আবার তার কাছে কুফা থেকে চিঠি আসতে লাগলেন। ইতিহাসের পাতায় বর্ণিত হয়, কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে প্রায় 12,000-এর মতো চিঠি লিখেছিল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে পাঠালেন যে তুমি যাও কুফায় গিয়ে পরিস্থিতি দেখে আসো। সে গিয়ে দেখলো কুফার মানুষের মুখে মুখে শুধুমাত্র হুসাইনের নাম। তিনি যখন পরিচয় দিলেন যে আমি হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তখন তারা তাকে এতটা ভালোবাসা দিল যে অলরেডি তার হাতেই 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এখন তিনি চিঠি লিখে বললেন যে ভাই, আর দেরি নয়, কুফায় আপনার নামে গণজোয়ার শুরু হয়েছে, আপনি না আসলে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমার জন্য না হোক, অন্ততপক্ষে বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমাকে সেখানে যাওয়া উচিত। তো এই বিশ্বাস, এই ভরসায়, এই আশায়, ভালোবাসার তাগিদে তিনি কুফার দিকে ছুটলেন। ইতিহাসের পাতায় বর্ণিত হয়, কোনো প্রকার অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত ছাড়া শুধুমাত্র তার পরিবারের সদস্য আর খাদেম খুদ্দাম মোট 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি কুফার দিকে যাত্রা হন। তো ওই সময় কুফার কিছু গুপ্তচর সিরিয়ায় ইয়াজিদের কাছে চিঠি লেখে যে আপনি তো সেখানে মদ নারী নিয়ে ব্যস্ত, আর এদিকে কুফায় আপনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। ইয়াজিদের মাথা গরম যে কুফায় আমার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, তাহলে সেখানকার গভর্নর কি করে? তখন কুফার গভর্নর ছিলেন হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি ভালোবাসতেন। তো ইয়াজিদ চিন্তা করলো, এই নোমান ইবনে বশিরকে যদি আমি কুফার গভর্নর পদে রাখি, তাহলে আমার বিরুদ্ধে বিশাল বড় বিদ্রোহ মাথাচড়া দিয়ে উঠবে, আমার গতি থাকবে না। তখন সে রাতারাতি নোমান ইবনে বশিরকে বরখাস্ত করলো, তার জায়গায়
রবচটা বদ মেজাজি জালেম প্রকৃতির একজন সেনাপতি, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে নিযুক্ত করলো। এবার এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে ধর পাকড় জ্বালাও পোড়াও আগুন দিয়ে মারামারি একবারে সব শেষ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করে তার লাশটা ঝুলিয়ে রাখলো। এটা দেখার পর তো সেই কুফাবাসীর কলিজার মধ্যে আর পানি নাই। এবার যে 18,000 সহ কুফার জনগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়েছিল, তারা এবার কার পক্ষ নিল? ইয়াজিদের পক্ষ। তারাই আবার হাততালি দিয়ে ইয়াজিদের নামে স্লোগান দিতে লাগলো। মনে আছে তো সাহাবা কেরামদের কথা, তারা বলেছিলেন আল কুফা লা ইউফা, অর্থাৎ কুফাবাসী কথা দিয়ে কথা রাখতে পারে না। তারা সকালবেলায় এক কথা বলে, বিকালবেলায় আরেক কথা বলে। তাদের মধ্যে আবেগ বেশি, ইমান দুর্বল, বাঙালিদের মতো। তো যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আপনারা ঘটনা শুনে থাকলে বলেন তিনি কি জানেন? তিনি কি কুফার বর্তমান পরিস্থিতি জানেন? তিনি কোথায়? মানে আপনারা কেউ মনে শুনেন না, তিনি কোথায়? তিনি মদিনায়। মদিনা থেকে তিনি কোথায় আসছেন? কুফার দিকে আসছে। আর এদিকে কুফার জনগণ পাল্টি মেরে তার বিরুদ্ধে চলে গেল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছিলেন, এমন অবস্থায় উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করানোর জন্য তার কাছে কিছু সৈন্য পাঠালো। কারবালার প্রান্তরে তাদের সঙ্গে দেখা, মাঝখানে অনেক ঘটনা আমি স্কিপ করলাম। তো কারবালার প্রান্তরে দেখা, সেখানে তারা সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অবরোধ করলো, ফোরাত কুল অবরোধ করলো। তাকে বলল যে এখন এই মুহূর্তে তুমি ইয়াজিদের প্রতি বায়াত নাও, যে ইয়াজিদকে আমি খলিফা হিসেবে মানলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তো ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না। বড় বড় সাহাবা কেরামদের কেউ ইয়াজিদকে খলিফা হিসেবে মানে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না। তখন তারা তাকে সেখানেই বন্দী করে রাখলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তোমরা আমাকে মদিনায় যেতে দাও, আমি মদিনায় চলে যাব, আর নয়তো কুফায় যেতে দাও, আর নয়তো আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, সরাসরি আমি তার সঙ্গে কথা বলবো। কিন্তু কিছু লোক আছে না, অতিরিক্ত তেলবাজ, নেতা বলে একটা, তারা এক লাইন বাড়ি আর একটু বেশি করে। নেতা বলে ঠেট দিতে, তারা গিয়ে কি করে একেবারে মেরে শেষ করে দেয়। এরকম ঘটনা ঘটে কিনা বাংলাদেশে? কয়েকদিন যাবত আমরা দেখছি যে চাঁদা নিতে গিয়ে মানে একদম হত্যা পর্যন্ত করে ফেলে, এরকম আছে না নাই? তো তারা কি করলো, তারা ভাবলো যে হুসাইনকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি, তাহলে ইয়াজিদের কাছে আমাদের সম্মান মর্যাদা অনেকটা বেড়ে যাবে, ঠিক কিনা? তো তখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরো বেশি চাপ প্রয়োগ করতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো ইয়াজিদকে কখনোই খলিফা হিসেবে মানতাম না, এখন যদি মানি তাহলে প্রাণের ভয়ে অন্যায়ের সামনে মাথা নত করা হবে। আমি হুসাইন, আমার গায়ে আলীর রক্ত বইছে, আমি রাসূলের বংশধর, আমার এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি ইয়াজিদের কাছে কখনোই বায়াত গ্রহণ করব না। তো এবার অনেক ঘটনার মধ্য দিয়ে তারা ওই কারবালার প্রান্তরে কি করলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, হত্যা করলেন। আরো অনেক ঘটনা আছে, এগুলো আমরা না বললাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যুদ্ধ করতে যান নাই। তার সঙ্গে মানুষ ছিল কতজন? 72 জন, যার অধিকাংশ ছিল কি নারী এবং শিশু। অধিকাংশ কি ছিল? নারী এবং শিশু। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, আমাদের ঈমান, আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র কোনো ক্রমেই যেন ওই 18,000 কুফাবাসীর মুনাফিকদের মতো না হয়, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে এনে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর আক্রমণের আগে তার যেই সদস্য সংখ্যা ছিল তাদেরকে বলেছিল যে তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে কোনো শত্রুতা নাই। তারা কি বলেছিল যে আজকে যদি বিপদের মুখে আপনাকে ফেলে আমরা চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি বলবো, রাসূলের কাছে কি বলবো। তো এখান থেকে আমাদের শিক্ষা কি, যে আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র যেন কোনো ক্রমেই ওই 18,000 কুফাবাসীর মতো না হয়। আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র, আমাদের ঈমান যেন হয় ওই 72 জনের মতো। কারণ ইতিহাস সম্মানের সঙ্গে সাক্ষ্য দেয়, আজ পর্যন্ত সংখ্যা দিয়ে কখনো ইসলামের বিজয় আসে নাই। বদর যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল কতজন? 313 জন। বিজয় অর্জন করেছিল কারা? উহুদ যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কম ছিল, প্রাথমিক পর্যায়ে মুসলিমরা বিজয় অর্জন করেছিল। খন্দক, মুতা, তাবুক সকল যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কম ছিল না বেশি ছিল? কিন্তু বিজয় অর্জন করেছিল কারা? এখান থেকে শিক্ষা কি, যে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য ওই কুফাবাসীর মতো 18,000 মুনাফিকের দরকার নাই। আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য বদরের প্রান্তরের মতো কতজন লাগবে?
এই জন্য আমল না করে ইমানকে মজবুত করতে হবে। নামাজ পড়েন, সুদ খান, নামাজ পড়েন, মানুষের উপর জুলুম করেন। আমরা তো ইসলামটাকে শুধুমাত্র নামাজ, যাকাত, রোজা, হজ এটার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। অর্থাৎ এই ইবাদতগুলো মাত্র ইসলামের একটা অংশ। এগুলো ছাড়াও যে ইসলামের কত দিক আছে, মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলোর দিকে আমাদের কোনো খেয়াল নাই। আমরা মনে করছি নামাজ পড়ো, সুদ খাও, ঘুষ খাও, মানুষের উপর নিপীড়ন করো, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকো, আর পাক্কা মুসলিম হয়ে গেলে। এমনও লোক দেখেছি এরা যে আপনার একটা বিচার করছে, মানুষের উপর অবিচার করছে, সেখানে হাতের মধ্যে তসবিহ আছে, তসবিহ জপছে। এরকম মানুষ আছে না নাই? মানুষের উপর বিচারের নামে অবিচার করছে, কিন্তু হাতের মধ্যে কি আছে? তসবিহ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরাতুল হামিম 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, শুধুমাত্র বলার মধ্যেই সীমাবদ্ধ না, সুম্মা ইসতাকামু, এর উপর ইস্তিকামাত থাকে, অবিচল থাকে, যত রকম ঝড় ঝাপটা আসুক এটা থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ সে কি করবে না? নড়বে না। এটার উপর কি থাকবে? ইস্তিকামাত থাকবে। আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা আসবে, তাদেরকে বলবে তোমাদের না আছে কোনো ভয়, তোমরা কখনোই দুঃখিত হবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই প্রতিষ্ঠিত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য দিনের উপর কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। এই যে কারবালার ঘটনা, এই কারবালার ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা বলেন তো? 10 মুহররম আসলে একটা দড়ির মধ্যে কতগুলো ছুরি বেঁধে পিঠের মধ্যে আঘাত, হাই হুসাইন, হাই হুসাইন, এটা একটা, ঠিক কিনা? আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই চাঁদা তুলে খিচুড়ি রান্না করে সব জায়গায় বিলিয়ে দেওয়া, ঠিক কিনা? আর নারীরা বাসায় আঁচল ধরে বলবে হাই হুসাইন, হাই হুসাইন বলে কান্নাকাটি করবে। এটাই তো কারবালার ঘটনার প্রকৃত শিক্ষা কি ছিল বলেন তো কেউ? কারবালার ঘটনার প্রকৃত শিক্ষা ছিল অন্যায়ের সামনে কখনোই মাথা নত না করা। কিন্তু আমরা সেটা করি। আমাদের সামনে যখন একটা অন্যায় হয়, প্রতিবাদ করার সক্ষমতা থাকার পরও আমরা চুপ করে থাকি। কেন? সেলফ প্রিজারভেশন ইজ দ্য ফার্স্ট কি অফ নেচার, অর্থাৎ নিজে বাঁচলে বাপের নাম। ও ঝামেলায় পড়ছে, আমার সেখানে যাওয়ার কি দরকার? আমি তো নামাজ, রোজা, হজ, যাকাত করছি, কেন খামাখা ঝামেলায় জানাবো, ঠিক কিনা? কথা কি ভুল বললাম? আজকে যদি বাংলাদেশে একটা অন্যায় দেখার পর সঙ্গে সঙ্গে সবাই প্রতিবাদ করত, তাহলে আরো 5টা অন্যায় মাথা চড়াতে এইভাবে দাঁড়াতে পারতো না, ঠিক কিনা? কিন্তু আমরা সেটা করি। হুজুর বিপদে পড়ছে, পড়ুক, তাতে আমার কি? এই হুজুর যাবে, আরেক হুজুর আসবে, ঠিক কিনা? তো কারবালার ঘটনা 1 নম্বর শিক্ষা হচ্ছে অন্যায়ের সামনে কখনোই মাথা নত না করা। 2 নম্বর শিক্ষা হচ্ছে বিধর্মীদের ষড়যন্ত্র। আজকে দেখেন ইরানে হামলা করছে, আমরা বলছি আরে ওরা তো শিয়া, ওরা মরলে মরুক, আমাদের কি যায় আসে। একদল মুসলিমই লম্বা লম্বা ঘুমটা দিয়ে বলছে আরে শিয়াদেরকে মারা জায়েজ আছে, বলছে না? আবার দেখেন এর কয়েক বছর আগে ইরাকে হামলা করলো, তখন আমরা চুপ করে বসেছিলাম যে না, সাদ্দাম হোসেন খারাপ কাজ করেছে, আমরা বলেছিলাম কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে যে রাসূলের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত ইসলামকে ভেতর থেকে বাহির থেকে বিভিন্নভাবে ধ্বংস করার যত রকম তৎপরতা, ইসলামকে বিতর্কিত করার যত রকম চেষ্টা আছে, কোনোটাই তারা কি করেন নাই? বাকি রাখেন নাই। কখনো বন্দুকের নলা দিয়ে, কখনো সংস্কৃতি দিয়ে, কখনো সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের প্রকৃত শিক্ষা দান করার মতো তৌফিক দান করুন।